বলিউডের আলোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী, যিনি একসময় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের জন্য শিরোনামে ছিলেন, নায়কের মৃত্যু মামলায় জড়িয়ে করেছেন কারাভোগও। আবারও নিজের জীবন নিয়ে সরব হয়েছেন রিয়া। কঠিন সময় পেরিয়ে অভিনেত্রী এখন আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন। গুঞ্জন উঠেছে তিনি ভারতীয় উদ্যোক্তা নিখিল কামাতের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। শিগগিরই বাঁধতে পারেন গাঁটছড়াও। ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রিয়া। বিয়ের চাপ এবং সমাজের প্রত্যাশা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় বিয়ের সঠিক বয়স কোনটা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নেই। তিনি প্রশ্ন তোলেন কেন শুধু নারীরাই বিয়ের চাপ অনুভব করবেন। রিয়ার মতে পুরুষরা এ চাপ অনুভব করেন না, কারণ তাদের শরীরের সময়সীমা বা বায়োলজিক্যাল ক্লক নিয়ে চিন্তা করতে হয় না। বিয়ে বিষয়ে উদাহরণ দিতে গিয়ে রিয়া জানান তার অধিকাংশ মেয়ে বন্ধু বিবাহিত, কেউ মা হতে চলেছে, আবার কেউ ইতিমধ্যে মা হয়েছেন। তাদের বয়স 40-এর কাছাকাছি। অন্যদিকে অভিনেত্রীর কিছু বন্ধু 20-30 বছর বয়সের মধ্যেই বিয়ে করেছেন। যদি এ দু দলের মধ্যে তুলনা করেন তবে 30-40 বছরের মধ্যে বিয়ে করাই সবচেয়ে যৌক্তিক বলে মনে করেন এই অভিনেত্রী। নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে রিয়া বলেন, আমার কাছে এক্সেল শিটে বিয়ের সুবিধা ও অসুবিধার একটি তালিকা আছে, আর সেখানে 40 বছর বয়সে বিয়ে করাদের তালিকা বিজয়ী। এখন আমার বয়স 32 এবং আমি মনে করি না যে আমি বিয়ের জন্য প্রস্তুত। পেশাগত জীবনে আমি এখনো অনেক কিছু করতে চাই। 2012 সালে তেলুগু সিনেমায় অভিষেকের মাধ্যমে ফিল্ম জগতে পা রাখেন রিয়া চক্রবর্তী এবং 2013 সালে মেরে ড্যাড কি মারুতি সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন। এরপর থেকে তিনি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে সর্বশেষ 2021 সালে চেহেরে সিনেমায় অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে তার অভিনয় প্রশংসিত হয়। রাজু আহমেদ, কালবেলা।